করবেন। যারা খাবার বিক্রি করতেছে তারা খাবার বিক্রি করতে, যারা ছাত্র বিক্রি করতেন তারা ছাত্র বিক্রি করতেন, কারণ সব অফিসিয়াল ভাবে বিক্রি হবে তারা। আমরা বসে বসে বৈরাঙ্গ সুস্থ, আমরা বৈরাঙ্গ সুস্থ থেকে বের করতে থাকতে চান, তাহলে মোবাইল সংযোগে বন্ধ করে একমত হয়ে সবাই আগামীকাল থেকে সকল দোকান বন্ধ ঘোষণা করা হলো। সারা বাংলাদেশে মোবাইল ডিসপ্লে সকল দোকান বন্ধ ঘোষণা করা হলো অনির্দিষ্টকালের জন্য। আমি ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতেছি, সবাই টাকা চলেন, একমত হয়ে আসুন। শুনেন, যদি অফিসিয়াল সেট যদি সারা বাংলাদেশে হয় তাহলে ওরা গলা কাটতে, এখানে গলা কাটতে 10,000 টাকার মোবাইলে 6,000 টাকার ট্যাক্স, 10,000 টাকার মোবাইলে 6,000 টাকার ট্যাক্স। ওদের ইচ্ছা মতো ব্যবসা করবে, আমাদের কি ব্যবসা করতে দিবে না। তাই সবাইকে অনুরোধ করতেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এবং সকল দোকান বন্ধ ঘোষণা করার জন্য অনুরোধ করা হচ্ছে। সকল দোকান আজকে রাত থেকে সকল দোকান বন্ধ হবে। আর মোবাইল দোকান এখনই বন্ধ রাখতে হবে। কোন মোবাইলের দোকান খোলা থাকবে না। যদি কোন অফিসিয়াল কোন মোবাইল দোকান খোলা থাকে আমরা দোকান তালা লাগাইতে বাধ্যতা দিব। আমাদের সকল দর্শক মার্কেটের সকল ব্যবসা বাণিজ্যের অনুরোধ জানাচ্ছি, আপনারা আগামীকাল থেকে মোবাইল সার্ভিসিং, মোবাইল ডিসপ্লে, কাভার, কেসিং এই আটা যেটা ফোরেক্স মারামারি যেটা নিয়েছেন এটা আপলোড দিয়ে নেন। আশিক ভাই না আপনাদের ইয়াতে আছে ঢাকায়? হ্যাঁ, এটা রাসেল ভাই সিপিআর, এটা সিপিআর এর। আচ্ছা রাসেল ভাই চ্যানেলই তো ইয়াতে দিল যে না না বন্ধ করতে শুধু মোবাইল বন্ধ করতে। আমরা আপনাদের দুশ্মন নয়, আমরা আপনাদের সাথে কাজ করে যাচ্ছি। আপনাদের বুঝতে হবে, এই মোবাইলের দোকান যদি না হয় আমাদের সার্ভিসিং, মোবাইল এক্সেসরিজ, মোবাইল সংক্রান্ত সকল ব্যবসা 75% বন্ধ হয়ে যাবে। তাই আমরা ব্যবসায়ীরা ব্যবসার সাথে, আমাদের কর্মের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে, আমরা বণিক সমিতির সাথে কথা হয়েছে। আমরা সম্মানিত ব্যবসায়ীরা, আমরা আপনাদের অবগত করতে আসছি, আমরা আপনাদের দুশ্মন নই, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে আসছি। আমরা ধরেন সামনে চলেন, সামনে চলেন, না এখানে এখানে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে যতদিন আমাদের এনইআর এটা সমাধান না হয় ততদিন পর্যন্ত আমরা আগে আমাদের দাবি ছিল শুধু মোবাইলের দোকানগুলো বন্ধ থাকবে, কিন্তু আমরা চেষ্টা করেছি মোবাইল দোকান বন্ধ রেখে কিছু সমাধান হচ্ছে না। তাই আমরা আজকে থেকে মোবাইল রিলেটেড যত ব্যবসা আছে, মোবাইল সার্ভিসিং, মোবাইলের কভার, মোবাইলের ডিসপ্লে, যত ধরনের মোবাইল রিলেটেড ব্যবসা আছে সব ধরনের ব্যবসা আগামী সিদ্ধান্ত না আসা পর্যন্ত করতেছি। এই বন্ধ ঘোষণা যতদিন পর্যন্ত আমাদের সমাধান হবে না ততদিন পর্যন্ত আমাদের এই ব্যবসা বন্ধ থাকবে। এবং আমি চাইবো যে আমাদের ব্যবসায়ী ভাইরা আপনারা একমত হলেন এবং সবাই আমাদের সাথে টাকা চলেন, সবাই টাকা চলেন এবং আজকে রাত্রে থেকে আমরা সবাই টাকা রওনা হবো, আগামীকালকে সবাই টাকা জড়াবো, আমরা সবাই টাকা রওনা হবো। আমাদের সভাপতি জায়গা দেন, ভাইয়া একটু জায়গা দেন,
মার্কেটের মোবাইল ব্যবসায়ী ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা জানেন মোবাইলের বিভিন্ন বিষয় নিয়ে মোবাইল ব্যবসায়ী ভাইয়েরা আন্দোলনে আছেন। আজকে প্রায় 1 মাস ধরে আমরা বৃহত্তর তামাবুলের বণিক সমিতি মোবাইল ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি। একটু আগেও আসরের নামাজ পড়ে আমরা একসাথে বসেছি, কথা বলেছি। মোবাইল ব্যবসায়ী ভাইদের দাবি দাওয়া নিয়ে অলরেডি ঢাকায় ইতিমধ্যে আলোচনা চলতেছে। গতকালকেও তারা আন্দোলনে ছিল, তারা আলোচনা চলতেছে। আলোচনার ধারাবাহিকভাবে চলতে থাকবে। যদি কোনো সুরাহা না হয়, আমার মোবাইল ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত হয়, সরকার যদি এটা দাবি মেনে না নেয় আমার মোবাইল ব্যবসায়ীদের, তাহলে আমরা বণিক সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি মোবাইল ব্যবসায়ী ভাইয়েরা বন্ধ থাকবে। এটা না, আমরা যদি অ্যাক্সেসরি সহ টেকনিশিয়ান সহ মোবাইল ব্যবসায়ী ভাইয়েরা সবাই বন্ধ থাকবে। যদি এরপরও দাবি মানা না হয়, আমরা তামাবুল বণিক সমিতি সহ বৃহত্তর চট্টগ্রামের ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী সমিতি আমরা বসে বৃহত্তর কর্মসূচি সিদ্ধান্ত করেছি। যারা এসেছেন আপনাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা অলরেডি আমরা দলসা সমিতি বসেছি শুধু এই বিষয়গুলো নিয়ে। আমরা এখন আলাপ করা হয়তো আমরা সিদ্ধান্ত দিতাম যে আপনারা দোকান বন্ধ করে রাখেন, মোবাইল ব্যবসায়ী সমিতির সাথে আপনারা একাত্মতা ঘোষণা করেন, আপনারা ঢাকায় যাবেন, যারা যাবেন দোকান বন্ধ রাখতে হবে। এখন আমাদের আগে আসলে ঘোষণা দিতাম, আপনারা চলে এসেছেন। আপনারা অনুরোধ করবো আমাদের কারো বাইরের দোকানে আপনারা হাত দেওয়া লাগবে না, কোনো দোকানদার সাথে কটু কথা বলা লাগবে না। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিব, ইনশাল্লাহ আমরা নিজেরাই বাস্তবায়ন করবো। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মোটামুটি এখন মার্কেট আশা করি বেশি কদিন আগেও শুনছি আমি নিউ মার্কেটে কিছু মোবাইল ব্যবসায়ী এসে আমাদের ব্যবসায়ীদের উপর ঝামেলা করছেন। আসলে ঝামেলা না করে আমাদেরকে বললে এটা আমরা আপনাদের কথাগুলো আমরাই বলতে পারতাম। এখন এটা আগে আমার নবীন ছিল না, ইনশাল্লাহ এটা আমরা বসেছি, এখন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। নিউ মার্কেট ভাই বলেন তো, বলেন না, নিউ মার্কেট সবাই নিউ মার্কেট চলেন, নিউ মার্কেট বলেন মাইকে বলেন নিউ মার্কেট আসেন সবাই, দাঁড়ান সিদ্ধান্ত হোক, সিদ্ধান্ত হোক। আর এখন নিউ মার্কেট